তারা খেলাধুলায় পারদর্শী হবে, বিজ্ঞান চর্চায় পারদর্শী হবে। আমাদের যে প্রতি বছর বিজ্ঞান মেলা হয়, এই বিজ্ঞান মেলাতে থেকে যেন শহীদ উচ্চ বিদ্যালয় ফেলে হয়, এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করতে হবে ইনশাআল্লাহ। গান রচনায় ছেলেও যেমন এগিয়ে থাকবে, মেয়েরাও এগিয়ে থাকবে ইনশাআল্লাহ। প্রতি বৃহস্পতিবার গানের একটি ক্লাস হবে, নাচের একটি ক্লাস হবে। এখান থেকে শহীদ উচ্চ বিদ্যালয় শুধু পড়ালেখায় থাকবে না, তারা সর্ব বিষয়ে পারদর্শী হবে। এই বিষয়গুলো তারা আপনারা একটু খেয়াল করবেন, এবং এটা আপনাদের দ্বারাই সম্ভব। এখন অন্য যে বিষয়গুলো আছে, তো এগুলো একটু দেখবেন। আর আমি মনে করি যে যদি তারা ভালোভাবে পড়াশোনা করে, তাহলে স্কুলে যেমন একটা সুনাম হবে, তাদের নিজেদের অবস্থান পরিবর্তন হবে। তো উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমি তাদের সার্বিক সহযোগিতা করতে চাই, এবং আমার ওই একটাই বক্তব্য, যেটা মূল ফোকাস করে, যে আপনারা কোনোভাবেই আপনাদের ছেলে মেয়েদেরকে বাল্য বিয়ে দিবেন না, এবং তারা যাতে যে মাদকাসক্তদের সাথে, কিশোর গ্যাংয়ের সাথে ঝুঁকে না যায়, এই বিষয়ে আপনারা সোচ্চার থাকবেন। কোনো ছেলে যদি মাদকের সাথে জড়িয়ে যায়, তাহলে তার পরিবারটা কিন্তু একেবারেই আগুনের মতো সবকিছু পুড়ে ছারখার হয়ে যাবে। আমি আপনাদের অনুরোধ করব, বিশেষ করে আমাদের যে সকল ছাত্ররা আছে, তোমাদেরকে অনুরোধ করবো, তোমাদের বন্ধু হবে যারা ভালো লেখাপড়া করে, ভালো ছেলে, তাদের সঙ্গে তোমরা বন্ধুত্ব করবে। এলাকার খারাপ বখাটে মারা ছেলে মেয়েদের সাথে মিশবা না। তারা দেখা যায় যে রাত 11টা 12টা পর্যন্ত ওই যে বিভিন্ন জায়গায় তারা ঘোরাফেরা করে, রেল স্টেশনে ঘোরাফেরা করে। বাড়ি কোথায়? গোপীনাথপুর। এত রাতে তুমি এখানে কেন? তুমি ঘুরতে আসছি বন্ধুদের সাথে। দয়া করে এই কাজটা আপনারা করবেন না, আপনার বাচ্চাদেরকে করতে দিবেন না। সন্ধ্যার পরেই বাসায় ফিরে আসবে, সন্ধ্যা পরে বাসায় ফিরে বাসায় পড়ালেখা করবে, পড়ালেখা শেষ খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যাবে দরকার হয়। তাহলে তারপরেও যেন খারাপ সঙ্গের সঙ্গে না মিশে। স্কুলের চলতে গেলে গভর্নিং বডির কিছু সিদ্ধান্ত থাকে, সরকারের কিছু বিধিবিধান থাকে, এগুলো মেনে চলা আমাদের স্কুলে যারা কর্তৃপক্ষ আছে, স্কুলে যে সকল শিক্ষকরা আছে, সবার নৈতিক দায়িত্ব, এবং এগুলো মেনে চলতে তারা বাধ্য। সরকারের বিধিবিধান মানার জন্য সরকার তাদেরকে বাধ্য করেছে। আমাদের শিক্ষকদের আমি অভিনন্দন জানাই, তারা বিগত কয়েকদিনে যে আন্দোলন করেছে, এই আন্দোলনের ফলে তারা একটি সরকার তাদের বিষয়টা আমলে নিয়েছে, এবং তাদেরকে বাড়ি ভাড়া ভাতা যেটা, সেটা বাড়িয়েছে। তো এটা তো আপনাদের জন্য অনেক বড় একটি পাওয়া। সরকার একেবারে অত্যন্ত কম সময়ে আপনাদের এই বিষয়টা তারা বুঝতে পেরেছে এবং ব্যবস্থা নিয়েছে। তো আপনারা যেমন সরকার থেকে একটা ভালো সুবিধা পাচ্ছেন, আপনাদের জন্য উচিত হবে এই শিক্ষার্থীদের ক্ষেত্রে একেবারে আন্তরিকতার সাথে তাদেরকে লেখাপড়া শেখানো। এই স্কুল থেকে যাতে শতভাগ পাস করে, সে বিষয়ে দায়িত্ব নেন আপনাদের। আমি আমাদের এই যে কমিটি যারা আছে তাদেরকে অনুরোধ করবো, আপনারা খুব শীঘ্রই একটা পরীক্ষা নেন, সবাইকে সব সাবজেক্টের পরীক্ষা নিয়ে যে কজন ফেল করবে, যে সাবজেক্টে ফেল করবে, সেই সাবজেক্টের টিচারকে ডাকেন, ডেকে বলেন যে আপনারা একটা কমিটির সিদ্ধান্ত নেবেন রেজুলেশনে। আমি আপনাদের অনুরোধ করছি, সিদ্ধান্তটা এমন হবে যে যেহেতু এই ছাত্ররা এই সাবজেক্টগুলোতে খারাপ করেছে বা ভালো করতে পারছে না, সুতরাং আপনাকে আমাদের এই কমিটির মিটিং এর সিদ্ধান্ত অনুযায়ী আপনি এখানে তাদেরকে দিবেন, শিক্ষা দিবেন, এক্সট্রা টাইমে এখানে তাদেরকে সময় দিবেন। বিনিময়ে স্কুল থেকে আমরা আপনাদেরকে কিছু সম্মানী দিব। এই বিষয়টা আপনারা দেখেন, এবং এটা তারা মেনে নিতে বাধ্য। কারণ স্কুল পরিচালনা করার জন্য স্কুল কমিটির সিদ্ধান্ত মেনে নেওয়া, বা স্কুল কমিটিকে যে সিদ্ধান্ত নেবে সেটি বাস্তবায়ন করা শিক্ষকদের দায়িত্ব। এটাই কোনোভাবেই ওনারা এড়াতে পারেন না। আমি মনে হয় সকল শিক্ষক যারা আছেন তাদেরকে বোঝাতে পেরেছি যে আমি কি বলতে চেয়েছি। স্কুল কমিটি যে সিদ্ধান্ত নেবে সেটি যদি অনৈতিক না হয়, তা সেটি মেনে নিতে আপনার বাধ্য, এবং সেটি অবশ্যই জনকল্যাণমূলক এবং শিক্ষার্থীদের শিক্ষার অনুরাগী করার জন্য এবং শিক্ষা ক্ষেত্রে এগিয়ে নেওয়ার জন্য এটি অবশ্যই দরকার। তো আমিও কমিটির তাদেরকেও বলবো, আমাদের যে সকল শিক্ষকরা আছেন তাদেরও দাবি দেওয়া থাকতে পারে। এই বিষয়টা আপনারা বসে তাদের বিষয়টাকে গুরুত্ব দিন। আপনারা না পারলে আমরা উপজেলা পর্যায়ে আছি, আমাদের কাছে আসুন, আমরা তাদেরকে নিয়ে বসে আমরা সেটা সমাধান করতে পারবো। কিন্তু কোনো ক্রমেই আমাদের শিক্ষককে অবহেলা করা যাবে না, অসম্মান করা যাবে না, ছোট করা যাবে না। তারাই মানুষ গড়ার কারিগর, তাদেরকে যদি আমরা যথাযথ সম্মান দিই, তারাই আমাদের বাচ্চাদেরকে সুশিক্ষা সুনাগরিক হিসেবে গড়ে তুলতে পারবে।
সম্মানিত সুধীবৃন্দ, সবার জন্য শুভকামনা থাকলো। আপনাদের বাচ্চারা সশিক্ষায় আপনার সুনামের সাথে গর্ব করে তারা একদিন এই এলাকাকে, এই স্কুলটাকে হাইলাইট করবে, তাদের সুন্দর ভবিষ্যৎ এবং এই এলাকার মানুষের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।